নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 13 জুলাই শনি বক্র গতিতে বৃষ রাশির ওপর সে মীন রাশি থেকে তৃতীয় দৃষ্টি প্রদান করবে রাশি ও লগ্নের ওপর। এর পাশাপাশি ফিফথ হাউজেও দৃষ্টি প্রদান করবে এবং 8 হাউজেও দৃষ্টি প্রদান করবে। এই দৃষ্টি প্রদান করার ভিত্তিতে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 13 জুলাই থেকে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন এই জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত মোটামুটি 140 দিন আপনাদের একটা খুব ভাইটাল টাইম হতে চলেছে। এই সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে একটু স্ট্রাগল, একটু সমস্যা তৈরি হবে, কিন্তু আপনাদেরকে এই সময় একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? দেখুন, আমাদের যদি কোনো পূর্বাভাস, যেমন আবহাওয়াবিদ আগে থেকেই কিন্তু বলে দেয় যে এই সময় এই সাইক্লোনটা হতে পারে, তা সেই বার্তাটা শুনে আমরা যদি আগে থেকেই আমরা প্রিপারেশানটা নিতে পারি, তাহলে হয়তো দেখুন, প্রাকৃতিক বিপর্যয় আর গ্রহের নেগেটিভ এফেক্ট, এটা তো প্রত্যেকটা মানুষকেই নিতে হয়। গ্রহের নেগেটিভ এফেক্টটাকে আমরা কখনোই প্রতিহত করতে পারি না, ঠিক আছে? হয়তো রেমিডির মাধ্যমে আমরা হয়তো একটা ছাতার মতন, যেমন বৃষ্টিকে আমরা থামাতে পারি না, কিন্তু আমরা যদি ছাতা বা রেনকোট যদি পরিধান করি, হয়তো গন্তব্যস্থলে পৌঁছে যাব, হয়তো মাথাটা ভিজবে না, হয়তো পাটা একটু ভিজবে, ঠিক আছে? তেমনি গ্রহের নেগেটিভ এফেক্ট আমরা কখনোই কাটাতে পারি না। তার আমরা প্রতিকার করে সেটা ছাতার ন্যায় কাজ হয়, ঠিক আছে? কিন্তু আমরা যদি আগে থেকেই সাবধানতা অবলম্বন করি, তাহলে হয়তো গ্রহের সেই নেগেটিভ এফেক্ট থেকে আমরা অনেকটাই নিজেদেরকে সেভ করতে পারি। তা আমি আপনাদের এই ভিডিওটি আমার করার মূল উদ্দেশ্য হলো যে আপনারা এই সময় কিছু কিছু দিকে আপনাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তা দেখুন, এই যে শনি মীন রাশিতে এই 13 জুলাই বক্রগতিতে আপনাদের রাশি লগ্নের ওপরে দৃষ্টি প্রদান করবে, আর ফিফথ হাউজে দৃষ্টি প্রদান করবে, আর 8 হাউজে দৃষ্টি প্রদান করবে। তার পাশাপাশি মঙ্গলেরও কিন্তু একটু নেগেটিভ এফেক্ট আপনাদের ওপর থাকবে। তো আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, আমি এইটুকু বলতে পারি, আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় হয়তো নানা রকমের সমস্যার মধ্যে আপনাদের ফেস করতে হচ্ছে নিজেদেরকে। তো আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা ভয় পাবেন না। সমস্যা আসবে, সমস্যা আবার চলেও যাবে। এই সময় কিন্তু আপনাদের নিজেদের ওপর একটা আত্মবিশ্বাস, একটু কনফিডেন্স রাখতে হবে। তাহলে আমি বলতে পারি সব বাধা বিপত্তি, সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখুন, স্যাটার্ন কী চায়? স্যাটার্ন হচ্ছে ন্যায়কারক গ্রহ। তিনি হচ্ছে ত্যাগের প্রতীক, কর্মের প্রতীক, তাই তো? তিনি কর্মের ওপর ভিত্তি করে মানুষের ওপর সে ফল প্রদান করে থাকে। তা যেহেতু স্যাটার্ন তিনি ন্যায়ের কারক, কর্মের কারক, সেই কারণে আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমরা যেন সৎ কর্মটা করতে পারি। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় আপনারা যে যে সেক্টরে যে যে যাই কর্ম করুন না কেন, আপনারা কিন্তু কর্মের দিক দিয়ে কোনো ফাঁকি দেবেন না,
ঠিক আছে? আপনারা কর্মটি ভালোবেসে নির্লিপ্তভাবে নিঃস্বার্থপরায়ণভাবে আপনারা যদি কর্মটা করতে পারেন, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাদের উপরে ভীষণ প্রসন্ন হবেন। দেখুন, আমরা হয়তো অনেক সময় অনেক রকম কর্ম করে থাকি, আমরা জ্ঞানতও করে থাকি বা মানে মানে ভুলবশতও আমরা অনেক কর্ম করে ফেলে দিই, আমরা বুঝতে পারি না। তা আমরা এই যে এখন যে কর্মটি আমরা করব, এর ফলটা কিন্তু এখন পাওয়া যাবে না। স্যাটার্ন কিন্তু ওই রকমের ফলটা দেয় না। যে আমরা যদি পূর্বে কোনো খারাপ কাজ করে থাকি, সেই পূর্বের নির্ধারিত ফল এখন বর্তমান টাইমে সে প্রদান করবে। আমরা যদি পূর্বে কিছু ভালো ফল মানে মানে ভালো কর্ম করে থাকি, তাহলে বর্তমানে কিন্তু স্যাটার্ন আমাদের সেই ভালো ফলের সেই শুভত্বটা সে প্রদান করবে। তা স্যাটার্ন সর্বদাই মানুষের কর্মের ওপর ভিত্তি করে কিন্তু ভালো ফল প্রদান করে থাকে। আমরা হয়তো অনেকেই ভাবি যে ভালো রেমেডি আমরা যদি পরিধান করতে পারি, তাহলে শনির এফেক্ট থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পেয়ে যাব। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। আগে আপনাদের জীবন দর্শনটাকে মানে চেঞ্জ করতে হবে। দেখুন, আমরা ভালো বাড়ি গাড়ি, আপনার কি লাক্সারিয়াসভাবে আপনি জীবনযাপন করছেন, আপনার কি স্ট্যাটাস, আপনার কি নাম যশ খ্যাতি, সেটি কিন্তু ম্যাটার্স করে না, ঠিক আছে? আপনি আপনার লাইফটাকে কীভাবে প্রস্তুত করছেন, আপনার মনের স্বরূপটা কী, আপনার থিংকটা কী, আপনার নিজের পারসেপশানটা কী, এইটাই কিন্তু আপনার জীবনের মূল্য বা মাপকাঠি নির্ধারণ করে থাকে, ঠিক আছে? দেখুন, আমরা অনেক সময় যখন আমাদের টাইমটা খুব ভালো যায়, তখন কিন্তু আমরা নিজেদেরকে খুব বিরাট কিছু ভাবতে থাকি। কিন্তু যখন আমাদের সময়টা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন কিন্তু আমরা ভেঙে পড়ি। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের যখন ভালো টাইমটা আসবে, সেই সময়টা কিন্তু আমাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, ভালো যখন মানুষের ভালো দিনটা মানে গোল্ডেন টাইমটা চলে, তখন কিন্তু মানুষ তখন আর মাটিতে পা দেয় না, সে তখন ভাসতে থাকে। সে তার মানে প্লেজার, তার ডিজার্ট, তার ইলিউশনের মধ্যে সে ভাসতে থাকে, ঠিক আছে? কিন্তু তার মানে পায়ের তলায় মানে সে বাস্তবকে মানে তার অতীতে সে কী ছিল সেইটা কিন্তু সে ভুলে যায়, ঠিক আছে? এইটাই কিন্তু স্যাটার্ন ভীষণ রুষ্ট হয়। তার মানে কি, তুমি যখন ভালো টাইমে, যখন তোমার ভালো টাইম চলবে, ভালো পরিস্থিতির মধ্যে তুমি থাকবে, সেই সময় কিন্তু তোমাকে আরও ভালো মানে সৎ জীবনযাপন করতে হবে, তোমাকে ন্যায়পরায়ণ হতে হবে, নিঃস্বার্থপরায়ণ কর্ম করতে হবে, মানুষের সেবা করতে হবে। আর তোমার মধ্যে যদি ভালো সময়ে তোমার মধ্যে যদি অহংকার চলে আসে, ঠিক আছে, স্যাটার্ন কিন্তু তখন কি করবে, সেই মানে রাজ সিংহাসন থেকে রাজপথে ছুঁড়ে ফেলে দেবে। এইটা কিন্তু আমরা অনেকেই ভাবি না, ঠিক আছে? স্যাটার্ন কিন্তু এটাই চাই। স্যাটার্ন কিন্তু মানুষের একটা পার্টিকুলার একটা স্পেস, একটা পরিধি তৈরি করে দেয়, যে তোমার যখন ভালো টাইম আসবে, তখন মানুষের কি হয়, মানে মানুষের যখন ভালো সময়টা আসে না, তখন মানুষের মধ্যে ভোগ বাসনা মানে নিজেদের মধ্যে একটা মানে অধ্যত্ব, আমিত্ব, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে চলে আসে। আর তখন মানুষের মধ্যে একটা অহংকার, আমিত্ব ভাবটা চলে আসে। তারপরেই কিন্তু মানুষের কিন্তু পতন হয়। তা স্যাটার্ন কিন্তু সেই সব মানুষকেই কিন্তু বেশি কষ্ট দেয়। তার মানে স্যাটার্ন এইটাই বোঝায় যে আমিত্ব জিনিসটা বলে কিছু নেই। তার মানে তুমি তুমি একটা রিয়েল কর্ম করো, তুমি সৎ কর্ম করো, তুমি সৎ জীবনযাপন করো, তুমি ধর্মের পথে থাকো, ঈশ্বরের প্রতি তুমি একটা ভক্তি রাখো, মাতা পিতাকে সেবা করো। এইটা কিন্তু স্যাটার্ন চায়। আমরা কিন্তু অনেকেই মা বাবাকে সেরকম দেখি না। এটা কিন্তু
অনেক ক্ষেত্রে অনেক সন্তান এইটা করে থাকে, আবার অনেক সন্তান দেখবেন মা বাবাকে কিন্তু আঁকড়ে ধরে থাকে। ঠিক আছে, সেই সব মানুষদের যদি লাইফে কোনো সমস্যা এসেও থাকে, তারা কিন্তু সেই সমস্যা থেকে চট করে বেরিয়ে আসতে পারে। তা আমি একটা কথাই বলবো যে স্যাটার্ন হচ্ছে আধ্যাত্মিকতার কারক, ন্যায়ের কারক, কর্মের কারক, ত্যাগের কারক। তো স্যাটার্ন সবসময় আমাদের কাছে ডিজার্ভ করে যে তুমি সৎ পথে থাকো, তুমি নিঃস্বার্থ পরায়ণ করো, মানে নিঃস্বার্থ পরায়ণভাবে তুমি কর্মটা করে চলো। তোমার মধ্যে মানে মানুষকে তুমি যে মানে উপকার করবে, হেল্প করবে, তার পেছনে যেন কোনো ইন্টেনশান না থাকে, কোনো তোমার চাওয়া পাওয়া না থাকে, তোমার কোনো মানে স্বার্থ না থাকে। এইটাই কিন্তু স্যাটার্ন আমাদের কাছে প্রে করে। ঠিক আছে, তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যদি এই সময় একটু মানে সৎ জীবনযাপন করতে পারেন, আপনারা যদি আপনাদের কর্মটিকে সঠিকভাবে করতে পারেন, আপনারা যদি মানে পিতা মাতার প্রতি একটা সেবা, তাদের প্রতি একটা কেয়ারিং দায়িত্ব আপনারা যদি পালন করতে পারেন, মানুষের দুস্থ মানুষের পাশে যদি আপনাদের সাধ্য মতন আপনারা যেটুকু পারেন সেটুকু যদি একটু হেল্প করতে পারেন, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, এই স্যাটার্নের এই 13 জুলাই এই যে বক্রগতিতে আপনাদের ওপর এই যে 3টি দৃষ্টি বিনিময় করছে, আপনাদের কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলবে। ঠিক আছে, আপনাদের একটু স্ট্রাগেল, আপনাদের মানে হেলথের জায়গায় বলুন, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে, আপনাদের কর্ম প্রফেশনের ক্ষেত্রে একটু স্ট্রাগেল কিন্তু তৈরি করে দেবে, সমস্যা তৈরি করে দেবে। কিন্তু আমি এইটুকু আপনাদের প্রোভাইড করতে পারি যে আপনারা যদি ন্যায়পরায়ণ, সৎকর্ম, সৎ ধর্ম, সৎ চিন্তার মধ্যে যদি আপনারা থাকতে পারেন, তাহলে আপনারা এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তা আমি এখন বলবো যে আপনাদের দেখবেন এই যে 13 জুলাই থেকে, মানে 2025 13 জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের এই সময় মন মানসিকতার উপরে একটা চাপ থাকবে, একটা ডিপ্রেশন, একটা হতাশ, একটু এনজাইটি, হ্যাঁ, মানসিক যে একটা যন্ত্রণা, চাপা কষ্ট, এইটা কিন্তু আপনাদের এই সময় থাকবে। আপনাদের এই সময় দেখবেন মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ মানে দুটোই যেন বিধ্বস্ত হয়ে যাবে। ঠিক আছে, আর আপনারা কিন্তু এই দুটো দিকে মানে এই মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ, এই দুটি সমস্যা নিয়ে আপনারা কিন্তু আছেন। এর পাশাপাশি আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু খুব একটা ভালো নেই। আপনাদের দেখবেন এই সময় মানে বক্ষ শ্লেষজনিত পীড়া, ঠান্ডা, মাইগ্রেন, তারপরে হার্টের প্রবলেম। ঠিক আছে, তারপরে কারুর ক্ষেত্রে একটু হাই প্রেশার, তারপরে কিডনি সংক্রান্ত, মূত্রঘটিত কোনো সমস্যা, এই ধরনের নার্ভ সংক্রান্ত, হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকেরই তৈরি হয়েছে। ঠিক আছে, তো আপনারা এই সময় মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন। দেখবেন এই সময় আপনাদের মাতা পিতাদের হেলথের জায়গাটি নিয়েও আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আবার অনেকের দেখবেন এই সময় মাতা পিতার সঙ্গে একটা মতনৈক্য, একটা মানে একটা বিবাদ, হ্যাঁ, একটা ঝুট ঝামেলা, অসন্তোষ কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হবে। হ্যাঁ, অনেকের মধ্যে একটু মান অভিমান, এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেবে স্যাটার্ন। ঠিক আছে, তা আমি এইটুকু বলতে পারি, আপনারা, আমি ভিডিওর প্রথমে যেটি বললাম, আপনারা যদি মাতা পিতার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা রাখতে পারেন, আপনারা যদি নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম করতে পারেন, তাহলে মনে হয় এই সমস্যাটা আপনাদের অতটা এফেক্ট ফেলবে না আপনাদের লাইফের ওপরে, জীবনের ওপরে। ঠিক আছে, আর তাছাড়া আপনারা দেখতে পারবেন এই সময় আপনাদের কর্মজীবনে, কেরিয়ারের দিক দিয়ে নানা রকমের স্ট্রাগেল, বাধা তৈরি হবে। হয়তো কারুর ক্ষেত্রে কর্ম চলে গেছে,
হয়তো জব করতেন, সেই জবটি হয়তো নেই, বা অনেকে কর্মের জন্য চেষ্টা করছেন, হয়তো চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনাদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনারা কর্মটা পাচ্ছেন না, হয়তো হাতের লাগালে কর্মগুলো এসেও হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতিও কিন্তু অনেকের ক্ষেত্রেই তৈরি হয়েছে। তাছাড়া আপনারা দেখবেন, আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন, হ্যাঁ, তাদের কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স এই সময় কিন্তু তৈরি হয়ে গেছে। অনেকে হয়তো মানে বিজনেসের ক্ষেত্রে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, কিন্তু বিজনেসটা ভালো চলছে না। দেখবেন আপনাদের দোকানে ভালো বেচা কিনা হচ্ছে না। ঠিক আছে, আপনারা হয়তো ভালো পরিষেবা দিচ্ছেন, তৎসত্ত্বেও আপনাদের বেচা কিনা ভালো নেই। হ্যাঁ, যার কারণে দেখা যাচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে আপনাদের প্রচুর অর্থ মানে লস হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বা পড়ছেন, এরকমও পরিস্থিতি তৈরি হচ্ছে। এক এক জাতক জাতিকাদের ক্ষেত্রে এক এক রকমের সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছে স্যাটরান। আপনারা দেখবেন এই সময় আকস্মিক কোনো অর্থহানি হয়তো দেখা যাচ্ছে যে বিজনেস পারপাজে হোক বা মানে রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়েই হোক, হয়তো আপনাদের মানে প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে। আপনাদের এই সময় ইনভেস্টমেন্ট মানে জায়গাটি অতটা ভালো নেই। আপনারা দেখবেন এই সময় আপনারা যে খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন, হয়তো সেইখানে লস হয়ে যাবে। তা আমি এইটুকু বলি, আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে যান, আপনারা কিন্তু খুব ভাবনা চিন্তা বিচার বিশ্লেষণ করে করতে যাবেন। তার কারণ কি, এই সময় দেখবেন অনেক মানুষ আপনাদেরকে বিভিন্ন রকমের লোভ প্রলোভন দেখিয়ে হয়তো এমন একটা খাতে ইনভেস্টমেন্ট আপনাদের করিয়ে দেবে, সেইখান থেকে হয়তো আপনাদের সেই অর্থটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই অর্থটাই আপনারা আর ফেরত পাবেন না। আর এই সময় আপনারা কাউকে অর্থ বা টাকা ধার দিতে যাবেন না, আর কারোর কাছ থেকে মানে টাকা ধার নেওয়ার চেষ্টা করবেন না। আমি এইটুকু সতর্কীকরণ আপনাদের করে দিচ্ছি। হয়তো অনেকের হয়তো একটু টার্গেট আছে যে হয়তো লোন নিয়ে কেউ হয়তো বাড়ি করার একটা টেন্ডেন্সি আপনাদের আছে, বা হয়তো বিজনেস করার একটা পরিকল্পনা আছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা কয়েকটা মাস ওয়েট করুন। আপনারা কিন্তু এই সময় টাকা ধার নিয়ে বা লোন নিয়ে আপনারা বিজনেসের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আমি এইটুকু আপনাদেরকে অনেস্টলি আমি বলছি। তো আপনারা এই সময় আরেকটি জিনিস দেখুন, আপনাদের এই সময় কিন্তু কিছু কিছু আপনাদের কর্মক্ষেত্রে বা প্রফেশন বা বিজনেসের জায়গাটিতে দেখবেন আপনাদের অনেক রকমের ডিস্টারবেন্স সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ কি জানেন, আপনাদের হয়তো এই সময় দেখবেন গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। হয়তো অনেকে সেটা বুঝে উঠতে পারছেন না। আপনাদের অনেক কাছের মানুষও কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাঁ, আপনারা ভালো চাইলে হবে কি, কিন্তু আপনাদের ভালো কেউ কিন্তু চাইছে না। সেটা আপনাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনাদের কর্মের বা প্রফেশনের আপনাদের কলিগরা হতে পারে, বা পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে। তা আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। মনের কথা কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। আপনাদের মনের যে প্ল্যানিংগুলো আছে সেগুলো আপনাদের মধ্যেই রাখুন, আর সেইভাবেই আপনারা মানে একটু বিচার বিশ্লেষণ ভাবনা চিন্তা করে আপনারা একটা ফাইনাল ডিসিশান নেবেন। আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে বা হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো একটা কাজে মানে পদার্পণ না করাটাই সবথেকে মানে শ্রেয় বলে আমি মনে করি। আপনারা যাই করুন না কেন, আপনারা একটু ভাবনা চিন্তা করে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করে আপনারা একটা মানে ডিসিশান নিন। আশা করি অতটা সমস্যা হবে না। আর আপনারা যারা মানে বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় সন্তানদের হেলথের জায়গাটি ভালো যাচ্ছে না। তাদের মানে কেরিয়ার, তাদের মানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বা হাই এডুকেশনের ক্ষেত্রে নানা রকমের স্ট্রাগল সমস্যা তৈরি হচ্ছে, বা হয়তো অনেকে মানে কোনো কর্ম পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। ঠিক আছে, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। তাছাড়া দেখবেন
কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা মানে দম্পতি আছেন যারা দেখবেন আপনারা হয়তো মানে সন্তান নেওয়ার ব্যাপারে বা ফ্যামিলি প্ল্যানিং আপনাদের একটা আছে, কিন্তু দেখা যাবে যে কিছু কিছু দম্পতিদের মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে আপনারা প্রিপেয়ার্ড হয়ে আছেন, কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে এই সময় সন্তান প্রাপ্তিতে একটু বাধা তৈরি হবে। হ্যাঁ, এই সমস্যা কিন্তু এই সময় একটু তৈরি হবে। তা আমি একটা কথা আপনাদেরকে বলবো, যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছেন, আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে একটু চেক আপ করিয়ে নিয়ে আপনারা যদি এই মানে সেই মানে আপনাদের যে মানে চিন্তা ভাবনাটা আছে, তা আপনারা যদি সেই প্ল্যানিংয়ে দিকে আপনারা যদি এগোন, তাহলে আমি মনে করি আপনাদের অতটা সমস্যা হবে না। কিন্তু আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন, আর শরীরটাকে চেক আপ করিয়ে নেবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আর এই সময় দেখা যাবে যে আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মাতা পিতার মানে হেলথের জায়গা নিয়েও একটু সমস্যা একটু হবে। দেখবেন কিছু কিছু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে এমনও হতে পারে যে মাতা পিতার সঙ্গে একটা মানে মনোমালিন্য এমন একটা জিনিস তৈরি হয়েছে, হয়তো দেখা যাচ্ছে যে আপনারা গৃহ মানে পরিত্যাগ করে হয়তো অন্য কোথাও ভাড়া বাড়িতে কেউ কেউ হয়তো চলে যেতে পারেন। মাতা পিতার সঙ্গে একটা মানে কী বলবো, একটা মনোমালিন্যতা, হ্যাঁ, একটা মানে সম্পর্কের জায়গাটিতে একটা তিক্ততার পরিবেশ এই রকম তৈরি হতে পারে। হয়তো অনেক সময় হয় না যে মানে পরিবার পরিজনদের মধ্যে একটা ডিট্যাচমেন্টটা চলে আসে, ঠিক আছে? তো এই রকম হতে পারে। আর আপনারা দেখবেন এই সময় আপনারা এই যে যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় কিন্তু সেই লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। হ্যাঁ, তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যাই করুন না কেন আপনারা একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের এই সময় কিছু কিছু মানে দাম্পতিদের মধ্যে দেখবেন অনেক রকমের অশান্তি, ঝুট ঝামেলা, মানে পরিবার মানে ফ্যামিলির দিক দিয়ে আপনাদের কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হবে। হয়তো কিছু কিছু মানে মহিলা আপনারা যারা আছেন, মানে আপনারা যারা মানে ম্যারেড যারা আছেন, দেখবেন অনেক সময় শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা মতান্তর তৈরি হবে। হ্যাঁ, হয়তো তাদের সাপোর্টিংটা হয়তো আপনারা সেরকমভাবে পাবেন না। আবার হয়তো মানে স্বামী বা স্ত্রী একে অপরকে হয়তো বুঝতে চাইবে না, হয়তো সেই কারণে সমস্যা তৈরি হতে পারে, বা হয়তো ইগো, হ্যাঁ, রাগ জেদ এই সময় আপনাদের একটু বেড়ে যাবে। হ্যাঁ, যার কারণে হয়তো দাম্পত্য জীবনে মানে একটু সমস্যা, একটু স্ট্রাগেল কিন্তু তৈরি হবে। তা আমি একটা কথা আপনাদের বলবো, আপনারা একে অপরকে একটু বুঝুন, একটু মানিয়ে নিন, ঠিক আছে? তাহলে হয়তো এই সমস্যা আপনাদের অতটা মানে হবে না, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু একটা কথা যে আম, আপনাদের যে প্ল্যানিংটা আছে, আপনারা ধরুন কেউ হয়তো বাড়ি করবেন, বা হয়তো ফ্ল্যাট ক্রয় করবেন, বা বিক্রয় করবেন। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা এই সময় কিন্তু পেপারসগুলোকে সুন্দর করে দেখে নিয়ে তারপরেই কিন্তু আপনারা এগোবেন। তা না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনারা কিন্তু এই সময়, আমি তো বারবার করে বলছি, এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আমি টাইমটা আপনাদেরকে বলে দিচ্ছি যে মোটামুটি ধরুন নভেম্বর, ঠিক আছে? নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের একটু অ্যালার্ট হয়ে থাকতে হবে। আপনাদের যা প্ল্যানিংগুলো আছে
এই এই মোটামুটি এই কয়টা মাস আপনারা একটু আম, মানে আপনাদের যে প্ল্যানিংগুলো এইগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন, তারপরে আপনারা পদক্ষেপটা নিতে যাবেন। আপনারা যারা ধরুন বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, হয়তো অনেকের একটা ইচ্ছা ছিল যে কর্মসূত্রে বিদেশে যাওয়ার, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের কিন্তু এই বছরেই আপনাদের বিদেশে মানে আপনাদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি কিন্তু হবে। হ্যাঁ, আর কর্মক্ষেত্রের দিক দিয়ে আপনাদের একটু মানে উন্নতি হবে। হ্যাঁ, মানে কর্মলাভে শুভ, কিন্তু আপনাদের একটু বাধা থাকবে। কিন্তু আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে আপনারা হয়তো কোনো একটা কর্ম বা কাজ পাবেন, কিন্তু অত সহজে পাবেন না। মানে আপনাদের পেতে গেলে একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তির মধ্যেই কিন্তু আপনাদের সেই কর্মপ্রাপ্তি লাভটা আপনারা করতে পারবেন। মানে একটু স্ট্রাগেল থাকবে, কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মপ্রাপ্তি লাভ হবে। হুম, আর আপনারা এই সময় মানে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তার কারণ কি, আপনারা দেখবেন এই সময় আপনারা সঠিক ডিসিশানটা নিতে পারবেন না। তার কারণ কি, আপনাদের মনের উপরে, ঠিক আছে, মানে ভীষণ চাপ আছে, প্রেশার আছে, ঠিক আছে? হয়তো আপনাদের মাইন্ডটা সুইং করবে, ফ্ল্যাকচুয়েট হবে। তার কারণ কি, যে আপনারা দেখবেন একটা সময় হয়তো একটা প্ল্যানিং করছেন, আবার পরক্ষণে সেই প্ল্যানিংটা আবার ভেস্তে যাচ্ছে। তার মানে আপনাদের ডিসিশানটা দেখবেন একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় রাখতে পারছেন না। মানে ডিসিশানটা সময়ের সঙ্গে সঙ্গে না চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণেই বলছি যে আপনারা এই সময় কোনো রিস্ক, কোনো মানে ডিসিশান নিতে যাবেন না। তা না হলে দেখবেন আপনাদের এই সময় অর্থ ক্ষতি বা মান সম্মান হানি, হ্যাঁ, এইগুলো কিন্তু হতে পারে। তো আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো আইনি কোনো ঝুটঝামেলার মধ্যেও কেউ কেউ কিন্তু পড়ে যেতে পারেন। আর আপনাদের মানে সকলের হবে না, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আকস্মিক এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে, যেটা হয়তো আপনারা স্বপ্নেও ভাবতে পারেননি। হয়তো এমন কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফেও কিন্তু ঘটে যেতে পারে। সেই কারণেই বলি যে আপনারা এই সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, ঠিক আছে? আপনাদেরকে সতর্কীকরণ করছি। তার কারণ কি, দেখুন, এই যে স্যাটার্ন মীন রাশিতে অবস্থান করে এই যে আপনাদের রাশি লগ্নের উপরে দৃষ্টি প্রদান করছে, তার মানে কি, রাশি লগ্নের উপরে যখন স্যাটার্ন দৃষ্টি প্রদান করে তখন আমাদের মন মানসিকতা, হ্যাঁ, শরীর স্বাস্থ্য, মানে সব কিছু মানে বিঘ্নিত হয়। তার মানে আমাদের যতই বুদ্ধি যতই জ্ঞান থাকুক না কেন, দেখবেন আপনারা খেয়াল করবেন আপনাদের প্রচুর ট্যালেন্ট মেধা আছে, ঠিক আছে, কিন্তু আপনারা এখন লক্ষ্য করুন আপনারা সঠিক ডিসিশানটা নিতে পারছেন না। আর আপনারা যা প্ল্যানিং করছেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সেই প্ল্যানিংটা ভেস্তে যাচ্ছে, মানে ফলপ্রসূ হচ্ছে না। হ্যাঁ, আর আপনাদের দেখবেন এই সময় আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালো নেই। তার মানে কি, রাশি লগ্নের ওপরে স্যাটার্ন দৃষ্টি প্রদান করে দিয়েছে, থার্ড দৃষ্টি। আর ফিফথ হাউসটা খুব একটা ভালো নেই। দেখবেন ফিফথ হাউসে আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের শিক্ষা, তাদের এডুকেশান, তাদের কেরিয়ার, সন্তান প্রাপ্তিতে দেখুন, লাভ রিলেশনের ক্ষেত্রে দেখুন সমস্যা তৈরি হয়ে গেছে। তার মানে ফিফথ হাউসে। আবার অষ্টম হাউসটা কিন্তু খুব মানে নেগেটিভ। মানে অষ্টম ভাবটা হচ্ছে মানুষের একটা কষ্ট দেয়, পীড়া দেয়, ঠিক আছে? তাই এই যে যে তিনটি হাউসে আপনাদের যে মানে স্যাটার্ন দৃষ্টি প্রদান করছে, এই তিনটিই তো মানে খুব ভাইটাল, তাই না? তার মানে আপনাদের এই সময় অনেক রকমের সমস্যায় কিন্তু ফেলে দেবে। তাহলে আমি যদি আগের থেকে সতর্ক হই, অ্যালার্ট হয়ে যাই, তাহলে হ্যাঁ,
আমার উপরে নেগেটিভ এফেক্টটা আসবে, অবশ্যই আসবে, কিন্তু অতটা সে তার প্রভাবটা পড়বে না। ধরুন যখন সাইক্লোন হয়, ঝড় হয়, বন্যা হয়, তা তখন আমরা যদি একটা সেফ জোনে গিয়ে আশ্রয় নিই, তাহলে আমাদের তো সেই নেগেটিভ এফেক্টটা তো অতটা পড়ে না। আমি এই কারণে এই ভিডিওটা তৈরি করেছি, আপনাদের আমি ভয় দিচ্ছি না, সেই ইন্টেনশান আমার নেই, আপনাদেরকে সতর্কীকরণ করে দিচ্ছি। আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময় আপনাদের একটু চোট আঘাত, একটু মানে একটু হালকা ছোটোখাটো দুর্ঘটনা, হ্যাঁ, এই ধরনেরও কিন্তু কারুর ক্ষেত্রে হতে পারে। আর আপনাদের কিন্তু এই সময় মানে আধ্যাত্মিকতা, একটা অকাল্ট সায়েন্স, জ্যোতিষতন্ত্র, হ্যাঁ, এইটার প্রতি মানে আপনাদের কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ইমপ্রুভ হবে। আপনাদের এই সময় তীর্থ ভ্রমণের যোগও কিন্তু তৈরি করে দেবে। তো আমি এইটুকু শুধু আপনাদের সাবধানতা করার জন্যই আমি এই ভিডিওটি করলাম। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন, আর আপনারা সৎ কর্ম করুন, ঠিক আছে? একটু সৎ জীবনযাপন করার চেষ্টা করুন, মানুষকে মানে মানুষের জন্য ভালো চিন্তা করুন, হ্যাঁ, মাতা পিতাকে সেবা করুন। দেখুন, মাতা পিতাই হচ্ছে আসল ঈশ্বর, ঠিক আছে? অনেকে আছে, হয়তো এই কথাটা বলতে আমার খুব কষ্ট লাগছে, হয়তো ইষ্টদেবকে মানে দেবদেবীকে হয়তো খুব ভক্তি করে, কিন্তু আসল দেবদেবী মা বাবা তাদেরকেই হয়তো দেখে না কিছু সন্তানরা আছে। তো আপনারা এটা করবেন না। দেখুন, আপনারা চিন্তা করুন তো, মা বাবা কত আত্মত্যাগ করে সন্তানকে মানুষ করে। আপনাদেরও তো সন্তান হয়েছে, দেখুন তো তাদের জন্য আপনারা কতটা কষ্ট করছেন। সেই সন্তান যদি বড় হয়ে ঠিক আপনাদের সেই শ্বশুর শাশুড়ির মতন যদি আচরণটা করে, তাহলে আপনাদের সেই সময় কতটা কষ্ট লাগবে। ওই যে একটা কথায় আছে না, গুটে পড়ে গোবর হাসে এমনও দিন সবার আসে। গোবরকেও এক সময় গুটে হতে হয়। তা আপনারা যদি এখন নিজের মা বাবার প্রতি সেবা করেন, হ্যাঁ, মা বাবাকে যদি দেখেন, ভক্তি করেন, দেখবেন আপনাদের সন্তানরাও কিন্তু আপনাদের প্রতি সেই ন্যায়পরায়ণ হবে, আপনাদেরকেও দেখবে। আমি এইটুকু বলতে পারি, আপনারা সঠিকভাবে কর্ম করুন, সৎ জীবনযাপন করুন, আপনারা সৎ পথে থাকুন, সৎ চিন্তা করুন, ঈশ্বরের শরণাপন্ন হন, ঈশ্বর চিন্তার মধ্যে থাকুন। আমি বলতে পারি, এই যে স্যাটার্নের 13 জুলাই 2025 এই বক্রগতিতে এই যে আপনাদের মানে রাশির উপরে যে 3টি দৃষ্টি প্রদান করছে, এই দৃষ্টিতে আপনাদের একটু সমস্যা হবে, কিন্তু আপনারা যদি সৎভাবে জীবনযাপন করতে পারেন, আমি অনেস্টলি বলতে পারি আপনাদের এতটা নেগেটিভ এফেক্ট আপনাদের জীবনের ওপর পড়বে না। তা যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো, এই প্রেডিকশানটি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, জয় মা তারা।